কলা ছাড়া যেন এক মুহূর্তও কাটে না ৩৪ মনের শান্তলালের। কলা খেয়ে শরীরটাও বেশ হৃষ্টপুষ্ট বানিয়েছে ষাঁড়টি। এখন পথে বেরোলেই হেলে দুলে গন্তব্যে ছোটে শান্তলাল। বেশ শান্ত স্বভাবের আকর্ষণীয় এই ষাঁড়টি নিয়ে আগ্রহের কমতি নেই স্থানীয়দের। তার আমি কলা খাওয়াই আর সমক্ষণ তার পিছিয়ে আমি সময় দিই। তার নাম রাখছি শান্তলাল। ব্রাহ্মা জাতের এই গরুটি দীর্ঘ ৪ বছর ধরে লালন পালন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সালাউদ্দিন। সন্তানের আদরে তাকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এজন্য খামারি তার নাম রেখেছেন শান্তলাল। ৬ ফুট উচ্চতার শান্তলালের দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। এই গরুটা বয়স হচ্ছে ৫ বছর থেকে ৫.৫ বছর। আজকে ৪ বছর যাবত আমি পালতেছি। এই আমার এই লোকে পালতেছে, আমিও পালতেছি। গরুটা আমার কথা মানে, ওরও কথা মানে। এই জন্য এই গরুটা শখ করে নাম রাখছি শান্তলাল। কোরবানি ঈদের জন্য আমরা প্রস্তুত করছি, খুব শখ করে চাচ্ছি ১০ লাখ টাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নেত্রকোনার দুর্গাপুরের একটি ঘরোয়া খামারে লালন পালন করা হচ্ছে শান্তলালকে। গরুটিকে কলা, শাকসবজি, দেশীয় ঘাস, চালের কুড়া সহ নানা প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে। তার পরিচর্যায় সর্বদা ব্যস্ত থাকেন খামারির এই সহযোগী। খুব কষ্ট করে এটা আমি লালন পালন করতেছি। এরপরে খুব শখ করিয়া আমার ভাই উনি কিনে দিয়েছেন। তার আমি বহু জোরজাপাত ৪ বছর ধরে আমি রাখতেছি। তার আমি কলা খাওয়াই, এমনি চাউলের গুঁড়া খাওয়াই, আলু খাওয়াই, শাকসবজি খাওয়াই, কিছুগুলা বন খাওয়াই, হালকা পাতলা ঘাস খাওয়াই। তার এইগুলাই খাওয়াই আমি। উপজেলার সবচেয়ে বড় গরুর তকমা লেগেছে শান্তলালের। প্রাকৃতিক খাবার ও শান্ত স্বভাবের হওয়ায় বিশাল দেহের এই গরুটির প্রতি ক্রেতাদের আস্থা রাখতে বলছেন স্থানীয়রা। আমাদের উপজেলার মধ্যে এইটাই আমাদের সবচেয়ে বড় গরু দেখতেছি। এলাকার এই বড় গরুটা ৩-৪ বছর ধরে ওনারা পালতেছে, প্রাকৃতিক খাবার খাওয়াইয়া পালছে। যাই হোক, এটা বিক্রির জন্য ওনারা করতেছে। যারা আগ্রহী আছেন এই গরুটা নেওয়ার জন্য আশা রাখি আর কি। এই গরুটা আমাদের এলাকার গরু, অনেক শান্তশিষ্ট এবং অনেক ভালো গরু আর কি। ঠিক আছে, এবং খাওয়া খাদ্য যা আছে সব ডাক্তাররাও দেখছে ভালো আছে আর কি। প্রাকৃতিক উপায়ে লালন পালন করাই কোরবানির জন্য সবচেয়ে উপযুক্ত সার শান্তলাল বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। আমাদের দৃষ্টিতে এটা দুর্গাপুর উপজেলায় সবচেয়ে বড়। উনি এটাকে প্রাকৃতিকভাবেই লালন পালন করেছেন এবং যেটা আসলে স্টেরয়েড মুক্ত, এবং উনি খাবার দাবারও প্রাকৃতিক উপায়ে যে খাবার আছে সেগুলোই দিয়েছেন, যেটা আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না। এবং এটা আমরা আশা করছি যে বাজারে উঠলে এটা সাড়া ফেলবে। বাড়তি লাভের আশায় কোরবানির পশু লালন পালন করেন প্রান্তিক খামারিরা। দেশের এসব গরু বিক্রির নিশ্চয়তা বাড়লে আগ্রহ বাড়বে উদ্যোক্তাদের বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।